আসলে ভাইয়া আমার গত ১ বছর থেকে কোম্পানি রিভোক হয়ে গেছে। তো আমি এই দেশে কোনো একটা সময় স্টুডেন্ট ছিলাম। আমি পিএসডব্লিউ করেছি। তো আমার কোয়ালিফিকেশন গুলোকে কাজে লাগিয়ে আমি এখন চাচ্ছিলাম পিএইচডি তে যেতে। যেহেতু কোনো জেনুইন পারমিট পাচ্ছিলাম না। আমার প্রায় ৫ বছর হয়ে গেছে এই দেশে। তো তেজ ভাইয়ের মতে এই রুটের চিন্তা করাটা কেমন হবে? যেহেতু আমার সাথে স্পাউস আছেন। অ্যান্ড আমি যদি পিএইচডির ধরেন ভিসা পেয়ে যাই, আমার ওয়াইফের ভিসা কি পরে করলে হবে নাকি সাথে সাথে এক্সটেনশন করতে হবে? যেহেতু আমার এখনো ভিসা ২০২৮ পর্যন্ত দেখাচ্ছে। ধন্যবাদ দর্শক। প্রথম জিনিস হচ্ছে আপনার বিশ্ববিদ্যালয়ের জানুয়ারি সেশন শেষ হয়ে গিয়েছে। আপনার এখন সেপ্টেম্বর সেশনে যেতে হবে। সেপ্টেম্বর সেশনের বেশিরভাগ পিএইচডি অ্যালোকেশন হয়ে গিয়েছে এবং যে কঠিন আইন আনছে বিশ্ববিদ্যালয়ে, আপনার মতো ব্যক্তিকে বিশ্ববিদ্যালয়ে কজ দিবে কিনা আমি সন্দিহান। কারণ কি? আপনার মতো প্রচুর লোক পিএসডব্লিউ শেষে বা পিএসডব্লিউ আছে, তারা পিএইচডি করতে চাচ্ছেন। তাদের সাথে আপনি ফাইট করছেন। তারা কিন্তু ইমিগ্রেশনের জন্য পিএইচডি করছে। আপনার ইমিগ্রেশনের জন্য পিএইচডি করছেন না, পিএইচডির জন্য পিএইচডি করছেন না। সুতরাং যে ইমিগ্রেশনের জন্য পিএইচডি করবে, পিএইচডির জন্য পিএইচডি করবে না, তার প্রজেক্ট প্রপোজাল, তার রিসার্চ মেথোডোলজি, অন্যান্য ডকুমেন্টেশন বা তার সুপারভাইজারের সঙ্গে যে ইন্টারাকশন, যে রিয়েল করবে, যে মাত্র মাস্টার্স পাস করলো, এমফিল করলো, তাদের মধ্যে পার্থক্য থাকতে বাধ্য। সুতরাং ওইখানে পিএইচডির দৌড়ে আপনি একটু পিছিয়ে যাবেন। তবে আমি বলবো, আপনি যদি পিএইচডি অফার পান, অবশ্যই আপনি জয়েন করবেন। এটাই আপনার ভবিষ্যৎ, একমাত্র ভবিষ্যৎ, এছাড়া কোনো ভবিষ্যৎ নেই। রুটটা কি থাকবে? আমি বুঝিনি আপনার কথা। ১০ বছরের লফুল রেসিডেন্সি নাকি বাতিল হয়ে যাবে আনসেটেলমেন্ট আসলে? গুড। আমি নাইজেল ফারাজের ওই রাজনৈতিক বক্তব্যে যাচ্ছি না। তিনি ক্ষমতায় আসুক, কি করেন সেটা দেখা যাবে। সেই চিন্তা করে আমি চোখের জ্যোতি নষ্ট করব না, মাথার চুলও ফেলে দেব না। ওই আইনটা আসেনি, একটা রাজনৈতিক বক্তব্য আসছে। ওয়েট করে আসলে আসবে, তখন তো কিছু করার থাকবে না। আমি এই কথাটা বারংবার বলছি। আপনার প্রস্তুতি হচ্ছে এখন অ্যাজ সুন অ্যাজ পসিবল পিএইচডি সুইচ করা। সেকেন্ড হচ্ছে, আপনার শো করছে ২৮ পর্যন্ত। আপনার বোর্ডটা দেখালো কার্টেল, আপনার সাথে করলো না, আপনার বোধ ওভারস্টেয়ার হয়ে যাবে। ওভারস্টেয়ার থেকে তিনি সুইচ করতে পারবেন না। সুতরাং আমি বলবো, এই রিস্কে আপনারা যাবেন না। একটু অসুবিধা হবে পয়সাপাতির দিক থেকে। ওই পয়সাটা জোগাড় করে একবারে বলবো আপনার ওয়াইফকে আপনার সাথে পিএইচডির ডিপেন্ডেন্ট হয়ে যাওয়া, সেটাই আপনাদের জন্য উত্তম। ধন্যবাদ আপনাকে।